তো আমাদের যে ডিফল্ট যে কোডগুলো ছিল এগুলোকে আমি কমেন্ট করে দিচ্ছি। ডিফল্টগুলো রাখি কারণ যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে আমরা দেখতে পারবো। সো আমরা এখানে এগুলোকে কমেন্ট করে দিচ্ছি, এগুলো আর কাজ করবে না, ঠিক আছে। ওকে, এখন আসেন যে প্রিভিউ যেটা ছিল সেটাও আমরা কমেন্ট করে দিয়েছি। আচ্ছা, তো আমরা পুরোটাই কমেন্ট করে দিই। আমরা এগুলো জিনিসগুলো ম্যানুয়ালি আমরা অ্যাপ্লাই করব। দেখেন আমাদের ডান পাশে আর কিছু দেখাবে না, এখন আপনি বিল্ড করলেও বা কোনো কিছু করলেও দেখাবে না। আমি একটু হাইড করে দিই ডান পাশে। দেখেন আমাদের কম্পোজ নিয়ে যা কিছু ছিল আমরা সব কমেন্ট করে দিয়েছি, অর্থাৎ এই অ্যাক্টিভিটিতে এখন আর কম্পোজ নিয়ে কিছু নাই। এখন আসেন আমরা যদি কাস্টম একটা কম্পোজ সেট করতে চাই আমরা কিভাবে করব। প্রথম কথা হচ্ছে একদম শূন্য থেকে, মনে করেন কিছুই সেট করা না, আমাদের এখানে কমেন্টও যদি না থাকতো বা কমেন্ট তো আর এক্সিকিউট হবে না। দেখেন সেট কন্টেন্টের ভিতরে আপনি এখানে সরাসরি টেক্সট দিয়ে দিতে পারেন, TEX ক্যাপিটাল টি দিয়ে শুরু, কিন্তু টি, হ্যাঁ যে সাজেশন আসছে এন্টার দিলাম। যদি এরকম সাজেশন আসে এন্টার দিবেন, এন্টার দিলে হয় কি ইম্পোর্ট হয়, যদি ইম্পোর্টের প্রয়োজন পড়ে তাহলে ইম্পোর্ট হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে একটা প্যারামিটার চাইতেছে যে টেক্সট ইকুয়াল টু, কেন প্যারামিটার চাইতেছে, কন্ট্রোলার কমান্ড চাপ দিয়ে যদি আপনি টেক্সটের ভিতরে যান, এই যেটা প্রথমে যেটা আছে এটাতে যাই, তো এটা দেখেন একটা কম্পোজেবল একটা ফাংশন, হ্যাঁ। তারপরে টেক্সট স্ট্রিং চাইতেছে যে এই টেক্সটটা দিলে এই টেক্সটটা দেখাবে, প্রিভিউ দেখাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে মডিফায়ার আছে, কালার আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট স্টাইল, কত কিছু আছে। সো আমরা আপাতত হচ্ছে যে মূল কনসেপ্টটা দেখবো। সো সবগুলো আমরা এখন দেখতেছি না, আমরা ওইগুলো পরে দেখব। আমরা এখন যে আমি যে কনসেপ্টটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আগে দরকার, যেটা আগে সেটা আগে, ফার্স্ট থিংস ফার্স্ট। আচ্ছা, তো এখন এখানে আমি লিখে দিলাম যে TOUHIDAPPSLEARN, এটা লিখলাম। আচ্ছা আচ্ছা, লিখে এন্টার দিলাম। এন্টার দিয়ে আমাদের কাজ শেষ। দেখেন আমাদের কোনো প্রিভিউ নাই, যেহেতু এখন প্রিভিউ দেখতেও পারবেন না। এখন আমি এই প্রজেক্টটাকে রান করব, রান করে দেখি যে আসলে এটা কি চলে কিনা। হ্যাঁ, দেখেন আমাদের সব কোডই নাই, জাস্ট আমি শুধু সেট কন্টেন্টের মধ্যে কার্লি ব্রেসেস দিয়ে টেক্সট আমরা একটা সেট করে দিলাম। সো আমাদের এই জিনিসটা ঠিকঠাক মতো চলে কিনা সেটাই আমাদের টেস্টিং করার পালা। আমরা রিয়েল ডিভাইসে টেস্ট করব, কারণ আমরা এখন প্রিভিউ দেখতে পাচ্ছি না। তো আমাদের প্রজেক্টটা রান করেছে, বেশ সময় লেগেছে। তো এখানে দেখেন বাম পাশে উপরের কোনায় আমরা দেখতে পাচ্ছি তৌহিদ অ্যাপস লার্ন, এটা এই উপরের যে ইয়াটা আছে সেটার সাথে একদম মিশে গেছে। সো উপরের বারটার সাথে একদম মিশে গেছে, সো নোটিফিকেশন প্যানেল যেটা আছে সেটার সাথে। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা তো বুঝতে পারতেছি যে হ্যাঁ এখানে যদি একটু এই যে তৌহিদ অ্যাপস লার্ন, হ্যাঁ, সো জুম করে দেখলে বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ সরাসরি যদি আমরা একটা টেক্সট আমি এখানে সেট করে দিই এটা কাজ করে, আমাদের থিম লাগে না, আমাদের স্ক্যাফোল্ড লাগে না, সরাসরি কাজ করে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এইটা তো এখানে যদি আপনি লিখতে যান আপনি কয়টা লিখবেন, আপনাকে তো আলাদা কোডগুলোকে আলাদা আলাদা গুছিয়ে রাখতে হবে, তাই না। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা ফাংশন তৈরি করব, কম্পোজেবল ফাংশন ফান মাই, এখানে স্মল লেটার দিয়ে শুরু করতে পারেন, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে পারেন, কিন্তু এক্ষেত্রে কনভেনশন হচ্ছে সবাই যেটা করে যখন কম্পোজেবল ফাংশন তৈরি করে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করে। সো আমি এখানে দিলাম যে মাই মেইন ভিউ, হ্যাঁ মেইন ভিউ, এরকম একটা নাম দিলাম। নাম দিয়ে প্যারেনথেসিস কার্লি ব্রেসেস দিয়ে দিলাম, এবং এই ফাংশনটা তৈরি করার পরে যেহেতু এটা ভিউ হিসেবে ব্যবহার করব, সো আমরা @ দিব, @ দিয়ে COM কম্পোজেবল যেটা আছে দেখেন androidx.compose.runtime, অর্থাৎ কম্পোজ যে লাইব্রেরিটা সেটার থেকে আসছে। সো আমি এটাতে সিলেক্ট করে দিলাম। তো আমাদের একটা কম্পোজেবল ফাংশন কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আসেন যে আমরা এই যে টেক্সট যেটা ছিল এইটাকে আমরা টান দিয়ে এনে এই জায়গায় নিয়ে আসি, এভাবে সিলেক্ট করে জাস্ট MS ওয়ার্ডেও কিন্তু এইটা কাজটা করা যায়। আপনি এভাবে সিলেক্ট করে এখানে ক্লিক করে ধরে টান দিয়ে অন্য এক জায়গায় নিয়ে যেতে পারেন, বা কাট করে পেস্ট করতে পারেন, একই কথা। এখন আসেন যে এই যে ভিউটা আছে, মানে আছে এই যে ফাংশনটা তৈরি করেছি, এই ফাংশনটাকে আমরা এখানে কল করে দিব, ব্যাস হয়ে গেল। তো এখন আমরা যদি রান করি একই রকম কাজ করবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, কারণ আমরা ফাংশন দিয়ে হচ্ছে শুধু আমরা টেক্সটটাকে কল করে দিলাম, আগে যেটা সরাসরি ছিল এখন সেটা ফাংশনের মাধ্যমে হলো। এখন আসেন যে এখানে আমরা আরেকটা টেক্সট তৈরি করব, ডুপ্লিকেট করে ফেললাম কন্ট্রোলার কমান্ড D দিয়ে। তো আমি এখানে লিখলাম লার্ন কোড সাকসিড, ওকে। তো চলে আসছে। সো
এখন যদি আমরা এটাকে রান করি, আমাদের যে দেখেন আমাদের রান করার পরেও কিন্তু আমাদের আগের রেজাল্টটা চলে আসছে। এখন আমরা যে এই নতুন যেটা করেছিলাম সেটার পরে কিন্তু আমরা রান দিই নাই, সেটা এখন আমরা রান দিব। তো আমরা রান করলে দেখতে পাচ্ছি যে ডান পাশে দেখেন একটা লেখার উপর আরেকটা চলে গেছে। সো ওকে, CUCCEED। ওকে, তো বানান ঠিক করে দিলাম। আচ্ছা, এখন আসেন যে আমরা দেখতে পাচ্ছি যে একটার উপর আরেকটা চলে গেছে। তো এখন এটাকে ফিক্স করার জন্য যেটা করা যেতে পারে, ROW রো, আর হচ্ছে যদি আপনি পাশাপাশি রাখতে চান, আরেকটা হচ্ছে কলাম, COLUMN কলাম, যদি উপর নিচে রাখতে চান। তো আমরা কলামের মধ্যে এটাকে আমরা সেট করে দিলাম। এখন আমরা এটাকে রান করি। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে লাইনটা হচ্ছে তৌহিদ অ্যাপস লার্ন, তারপর লাইনটা হচ্ছে লার্ন কোড সাকসিড। তার মানে হচ্ছে আমরা উপর নিচে কিন্তু করে ফেলতে পারলাম। সো আমাদের যদি পাশাপাশি দরকার পড়তো তাহলে আমরা কি করতাম, রো দিতাম, ROW রো। সো আমরা যদি একটা রো দিই, রো এর ভিতরে আমরা দুইটা টেক্সট নিয়ে আসি। টেক্সট নিয়ে এসে এখানে বললাম যে এটা কিন্তু পাশাপাশি আসবে, রো কিন্তু পাশাপাশি আসে। হ্যাঁ, সো এখানে লিখলাম যে TOUHIDUL তৌহিদুল, এবং ডান পাশে যেহেতু আমরা রো আকারে থাকবে SLAM। সো আমরা এখানে আরেকটা লিখলাম যে তৌহিদুল ইসলাম। সো আমরা এখন রান করব এটাকে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, কলাম এবং রো একটার উপর চলে যাবে, কারণ হচ্ছে যে এই দুইটা মাঝখানে মানে এই দুইটা কোনো একটা ফোল্ডারের ভিতরে রাখা না। সো এই দুইটাকে যদি আমরা কোনো একটা কলামের ভিতরে রাখতাম তাহলে জিনিসটা সুন্দর হতো। সো এখন দেখেন যে এই রোটা এই কলামের উপর চলে যাবে, যেটা দেখতে আসলে দৃষ্টিকটু মনে হবে। এই যে দেখেন উপরে চলে গেছে। সো এই যে তৌহিদুল লেখাটা বোঝা যাচ্ছে। সো আমরা এখন যেটা করতে পারি, টোটালটাকে একটা কলামের মধ্যে ফেলে দিলাম, পুরোটা সিলেক্ট করে কাট করে এখানে পেস্ট করে দিলাম ভিতরে। ওকে, এখন আমরা যদি রান করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিচের যে লাইনটা দেখতে পাচ্ছি যে তৌহিদুল ইসলাম, আর কোনো স্পেস নাই, যেহেতু স্পেস নাই পুরোটা একসাথে হয়ে গেছে। সো তৌহিদ অ্যাপস লার্ন কোড সাকসিড, তো আর হচ্ছে যে তৌহিদুল ইসলাম, পুরো জিনিসটাই ঠিকঠাক মতো আসছে। এখন ঘটনা হচ্ছে যে এটাকে আমরা প্রিভিউ কীভাবে দেখবো, আমরা তো প্রত্যেকবার রান করে দেখতেছি। সো এটা তো আসলে ঠিক না। এখানে আমরা ক্লিক করবেন, এখানে স্প্লিটে ক্লিক করবেন এবং এখানে একটা ফাংশন তৈরি করবেন, ফান। এটার নামটা কি দেখেন, মাই মেইন ভিউ, এই নামটা সরাসরি এখানে দিলাম, মেইন ভিউ, তারপর নাম দিব PREVIEW। প্রিভিউ শব্দটা থাকলে যখনই আপনি দেখবেন যে প্রিভিউ নামটা আছে, অর্থাৎ এটা একটা কনভেনশন। হ্যাঁ, যদি থাকে তাহলে আপনার কোডটা পড়ে বুঝতে সুবিধা হবে। সো প্রিভিউ থাকলে বোঝা যাবে যে আচ্ছা এটা প্রিভিউয়ের জন্য তৈরি করে এই ফাংশনটা। হ্যাঁ, সো আমরা এখন এখানে কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। এটার মধ্যে দুইটা অ্যানোটেশন দিতে হবে, একটা তো অবশ্যই কম্পোজেবল দিতে হবে, COM কম্পোজেবল, আরেকটা অ্যানোটেশন হচ্ছে প্রিভিউ। সো @PREV, এই দেখেন প্রিভিউ দিয়ে দিলাম। সো এই দুইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ডান পাশে দেখেন কিছু আসতেছে না, কারণ আমরা এটার ভিতরে আমরা কিছু দেই নাই। সো এইটার ভিতরে আমরা কি দিব, এই যে আমাদের যে ফাংশনটা আছে, অর্থাৎ এই যে এই জায়গায় যেটা কল দেওয়া হয়েছিল সেটাই আমরা কল দেব এই জায়গায়। হ্যাঁ, সেট কন্টেন্ট ভিউয়ের মধ্যে যেটা কল দেওয়া হয়েছিল এটাকে আমরা কপি করে এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন লোডিং হবে, যদি এখানে লোডিং না হয় এখানে রিলোডের মতো কিছু একটা আইকন থাকে, সেটা এখানে ক্লিক করলে এটা লোড হবে। এই যে এখানে দেখেন এই যে রিলোডের আইকন। আচ্ছা, তো এখন দেখেন আমাদের ডিফল্টভাবে দুইটা প্যারামিটার, ডিফল্টভাবে এই একটা প্যারামিটার ছিল যে ব্যাকগ্রাউন্ড শো করবে কিনা, আরেকটা হচ্ছে যে এটা আমরা পরে দিয়েছিলাম। তো আমরা এই দুইটা জিনিস কিন্তু আমরা এখানে দিয়ে দিব। প্রথমটা হচ্ছে যে ওকে, আচ্ছা, তো এখানে দেখেন আমাদের একটা ফাংশন লেখার সময় এখানে প্যারেন্থেসিস দিতে হয়। সো আমরা প্যারেন্থেসিস দেই নাই, সেই জন্যই হচ্ছে যে ইরোরটা হয়েছে। সো আমরা যদি এখানে রিলোড করি, যে কোনো ফাংশন লিখলে তো ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস দিতে হয়। তো আমরা এখানে প্যারেন্থেসিসটা মিসিং হয়েছে আমাদের। আচ্ছা, তো প্রিভিউয়ে যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে প্রিভিউ করার জন্য শো ব্যাকগ্রাউন্ড, এটা আমরা দিয়ে দিতে পারি শো ব্যাকগ্রাউন্ড ট্রু। আরেকটা হচ্ছে যে শো সিস্টেম UI
ট্রু, তাহলে হচ্ছে এটা মোবাইলের ইউআই এর সমান ইউআই করে বড় করে দেখাবে। আপনি যদি এটা না দেন তাহলে হচ্ছে ছোটো করে দেখাবে। অনেক সময় আমাদের ছোটো ভিউ দরকার পড়ে, যেমন কোনো একটা লিস্টের আইটেম দেখার জন্য ছোটো ভিউয়ের দরকার পড়ে। সো ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্টের উপর আপনি কি ভিউটা কেমনভাবে চাচ্ছেন। এই যে দেখেন আমি রান করার পরে প্রিভিউ খুব সুন্দরভাবে কিন্তু এখন দেখাচ্ছে, ঠিক আছে। সো এইটাই আমি চাচ্ছিলাম যে এটা প্রিভিউটা দেখা কীভাবে। আর এখানে দেখেন আমরা যদি একটা স্পেস দিয়ে দিই তাহলে হচ্ছে যে এই নামটা ঠিকঠাক মতো দেখাবে। হ্যাঁ, তো রিলোড হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে নামের মাঝখানে দেখেন একটা স্পেস চলে আসছে। এই স্পেসটা দরকার ছিল, নইলে হচ্ছে সব একত্র হয়ে যায়। আচ্ছা, তো আমরা কিন্তু ঠিকঠাক মতো করতে পারলাম যে আমরা সাকসেসফুলি প্রিভিউ দেখতে পারলাম, এবং হচ্ছে যে রো কলাম নিয়ে কিন্তু আমরা বেসিক যে আইডিয়া সেটা কিন্তু আমাদের হয়ে গেল। সো এভাবে হচ্ছে যে আপনি এই একটা বেসিক ভিউ তৈরি করতে পারেন। ধন্যবাদ।